সুপ্রিয়া, গুড়িয়ার ক্লাস টিচারের ওপর তোমার রাগ ছিল, আর তুমি তো ওনাকে শাস্তি দিয়ে দিয়েছো, তাই না? তোমার রাগ মিটে গেছে। তাহলে এখন ওনার সাথে খারাপ ব্যবহার করে কি লাভ সুপ্রিয়া? উনি তো তোমার ভালোর জন্যই গুড়িয়া গুবলাইকে গান শিখিয়েছেন, তাই না? আর আর শুধু তাই না, উনি কত ভালোবেসে তোমার জন্য আইসক্রিম আনলেন, আর তুমি কিনা ওই সর্বনাশ! কেন এই কথাগুলো বলতে গেল রজতবাবু? বাবারে, সেই আগের মতো তাকানো। দিদি শিওর এখন কুরুক্ষেত্র বাঁধাবে। হ্যাঁ, সেক্রেটারির হয়ে কথা বলছো তুমি? সেক্রেটারির হয়ে কথা বলছো? ম্যাডাম, সুপ্রিয়া, ম্যাডাম আমার কথাটা শুনুন। ম্যাডাম রাগ করে চলে যাবেন না। ম্যাডাম আপনি আমার বকুন, মারুন, যা ইচ্ছে করুন, কিন্তু কাদা ছুটতে চান তো তা ছুড়ুন না, আমার কোনো আপত্তি নেই। তবে এরম লুকিয়ে লুকিয়ে ছুড়বেন, সামনে দাঁড়িয়ে ছুড়ুন। আচ্ছা, এরম লুকিয়ে লুকিয়ে কাজ করে কি মজা হয় আপনার? এবার তো তোমার গায়ে কাদাই লাগবে রাই, আর সেটাও মাখাবে তোমারই ম্যাডাম। আমিও পাশে থাকবো, সেই কাদা দিদিভাইকে সাপ্লাই দিতে হবে না? এত সাহস? হ্যাঁ, এত সাহস ওর, এত সাহস! এতগুলো লোকের সামনে রজত আমাকে সাপোর্ট করলো না, ওই সেক্রেটারিকে সাপোর্ট করলো। কেন সাপোর্ট করলো? আমাকে কেন সাপোর্ট করলো না? কেন সাপোর্ট করলো না? আমাকে সেক্রেটারিকে সাপোর্ট করলো। ভাই আসবো? তোমার আবার কি চাই? একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বলছি যে তোমার যে সেক্রেটারি, তাকে তুমি সেক্রেটারি বলে ডাকো, বাড়ির সবাই তাকে রাই বলে ডাকে, আর গুড়িয়া গুবলাই তো তোমার ছেলে মেয়ে, মানে তুমি ওদের মা, কিন্তু গুড়িয়া গুবলাই তোমার সেক্রেটারিকে আয়া মা বলে ডাকে। আয়া তো ঠিক আছে দিদিভাই, কিন্তু তার সাথে মা কেন বলে বলো তো? তুমি জানো না না প্রশ্নের উত্তরটা? কার থেকে যে উত্তরটা পাই। ঠিক আছে দিদিভাই, তুমি তো খুব টায়ার্ড, তুমি রেস্ট নাও, আমি দেখি কে উত্তরটা দিতে পারে। আসি, হ্যাঁ? সত্যি তো সেক্রেটারিকে আয়ামা কেন বলো? হ্যাঁ, ও তো সেক্রেটারি, ও আয়ামা কেন বলে? হ্যাঁ, আয়ামা, মা, আয়ামা কেন বলে? আয়ামা কেন? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?